ম্যাপিংটাই তো ভুল, and it's a great blunder। আপনি 2002 এর পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। ভোটের বাংলায় চলছে এসআইআর। ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে খসড়া ভোটার তালিকা, বাদ গেছে 58 লক্ষ নাম। এবার চলছে বাকি ভোটারদের দেওয়া তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। এই পরিস্থিতিতেই সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বুথ স্তরের এজেন্টদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার এজেন্টরা। এসআইআর এর দ্বিতীয় পর্বে কি ভূমিকা পালন করতে হবে তা নিয়ে দলের বিএলএদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছেন এমন ভোটার আছেন কিনা। যদি এইরকম ভোটার খুঁজে পাওয়া যায় তবে এই ভোটারদের ফর্ম 6 ইআরওর কাছে জমা দিতে হবে। বিএলও আনম্যাপড বলে চিহ্নিত করেছে, তাদের সবার শুনানির নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে। কমিশনে নির্ধারিত 11টি প্রমাণপত্রে যে কোনো একটি সংগ্রহ করে রাখতে বলতে হবে। শুনানির সময় যাতে এই সকল ভোটার উপস্থিত থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বাইরের অনেক ভোটারের নাম কিন্তু ঢুকিয়েছে, আগেরবারের লিস্টে দেখেছিলেন তো, যে সকল ভোটার ফর্ম 8 এর মাধ্যমে নাম তুলতে চাইছেন নিশ্চিন্ত হতে হবে যে তিনি কোথা থেকে আসছেন বা কোথায় থাকেন। পাড়ার লোকরা আপনারা বুঝতেই পারেন। ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন এসে নাম তুলতে চাইছেন, নজর রাখবেন এবং অবজেকশন দিতে হবে। ম্যাপিংটাই তো ভুল, and it's a great blunder। আপনি 2002 এর পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন। বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে বাতিল, বাংলা ইংরেজিতে নামে স্পেলিং এর ডিফারেন্স আছে বাতিল। এই অধিকারটা কে দিল? বাংলা ইংরেজিতে নামে স্পেলিং এর ডিফারেন্স আছে বাতিল। হু ইজ রেসপন্সিবল ফর দিস? ইলেকশন কমিশন। 46টা লোকের প্রাণ নিয়েছো। বিএলওদের দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে। 22 থেকে 24 বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে, প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে। এভরিডে, ইচ এন্ড এভরিডে ইউ আর দ্য কালপ্রিটস। বিজেপি আর দ্য কালপ্রিটস। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা এসে ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা এসে ভোট করবে বাংলায়? ভাষা বুঝে সবকিছুর একটা লিমিট থাকা দরকার। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির চলার দিল্লির লোকেরা, সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মধুয়া, তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না হলে হিয়ারিং দিয়ে দিনে। নিউজ 18 বাংলা।